পৃথিবীর সবথেকে প্রাচীনতম শহর কাশী বা বেনারস। কথিত আছে স্বয়ং মহাদেবের ত্রিশূলের ওপর এই শহরের অবস্থান। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বিশ্বনাথ ধাম বেনারস, যাকে ভারতের স্পিরিচুয়াল ক্যাপিটালও বলা হয়ে থাকে। বাবা বিশ্বনাথের টানে সারা বছর দেশ বিদেশের বহু মানুষ এই কাশী নগরীতে আসেন। বিশ্বনাথ মন্দির ছাড়াও বেনারস তার অপূর্ব গঙ্গাঘাট, সন্ধ্যারতি ও আরও সুন্দর সুন্দর মন্দির এবং এই শহরে উষ্ণ অভ্যর্থনার জন্য বিখ্যাত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ভাগ করে নেব আমার 2 রাত 3 দিন বেনারস ভ্রমণের গল্প ও বেনারস ভ্রমণের সমস্ত খুঁটিনাটি তথ্য। তাহলে চলুন দেরি না করে আজকের এই ভ্রমণ গল্প শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুজয়। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকের জার্নিটা কোথায় হতে চলেছে। তো আপাতত আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাব হাওড়া, তারপরে সেখান থেকে আমাদের ট্রেন জার্নি শুরু হবে। আমার মতো যারা শিয়ালদা থেকে হাওড়া যাবেন, তারা শিয়ালদা থেকে ট্যাক্সি বা বাসে করে সহজেই পৌঁছে যেতে পারেন হাওড়া স্টেশন। আমি এক্ষেত্রে সাহায্য নিয়েছিলাম ট্যাক্সি। তো রাইট নাও এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে, আর এখন আমরা অপেক্ষা করছি আমাদের আজকে ট্রেনের জন্য। আর আজকে আমরা ট্রেনে করে বেনারস যাবো, সেটা হচ্ছে 13009 হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেস। তো রাইট নাও আমি এখন রয়েছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পিছনেই দাঁড়িয়ে রয়েছে আজকে আমাদের যাত্রার বাহন 13009 হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেস। আর এই ট্রেনে করে কিন্তু আজকে আমরা পাড়ি দেবো ভারতের সবচেয়ে প্রাচীনতম, শুধু ভারত নয় বিশ্বের সবচেয়ে প্রাচীনতম শহর কাশী অর্থাৎ বেনারসে। সড়ক, বিমান, রেল তিনভাবেই বেনারস পৌঁছানো গেলেও আমি এবার বেছে নিয়েছিলাম বহু ভারতীয়র মতো আমার পছন্দের রেলযাত্রাকে। হাওড়া, কলকাতা, শালিমার থেকে প্রতিদিন অনেকগুলি ট্রেনই বেনারসের উদ্দেশ্যে রওনা হয়। এর মধ্যে আমি বেছে নিয়েছিলাম 13009 হাওড়া ঋষিকেশ দুন এক্সপ্রেসকে, যার ডিটেল জার্নি ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। আপনারা যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। রয়েছি বেনারস স্টেশনের একদম বাইরে, আর আমি এখান থেকে বুক করে নিয়েছি একটা অটো। আর আমাদের যেহেতু কোনো হোটেল বুক করা নেই, তো অটো দাদার সাথে কথা বললাম, অনেক বার্গেন করে 160 টাকাতে ফিক্সড হলো, এবং দাদা বললো আমাদের 2-1টা হোটেল দেখিয়েও দেবে। সাডেন প্ল্যান আর সময়টা একেবারে বছরের শেষ হওয়ায় আগে থেকে হোটেল না বুক করে যাওয়ার জ্বালাটা বুঝলাম বেনারস পৌঁছে। 30শে ডিসেম্বর 2024 বেনারস পৌঁছানোর পর দেখলাম অধিকাংশ পরিচিত হোটেলই নয় বুক, আর যেখানেও বা রুম আছে তার দাম আকাশ ছোঁয়া। অনেক খোঁজাখুঁজির পর বিশ্বনাথ মন্দির থেকে একটু দূরে শিবালা চকের কাছে একটি হোটেলে উঠলাম। সেই সময় দিনপ্রতি ভাড়া পড়েছিল 2500 করে। মোটামুটি বাজেট অনুযায়ী বলা যায় সেই সময় হোটেলটা মোটামুটি ঠিকঠাকই ছিল। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘাটের শহর বেনারসের ঘাটগুলি ঘুরে দেখতে। আমাদের হোটেলটি ছিল একদম কেদারঘাটের পাশেই। কেদারঘাট পৌঁছেই যে দৃশ্য দেখলাম তাতেই মহাদেবের শহর যেন আমার মনের গহীন কোণে বিরাট এক জায়গা করে নিল। মা গঙ্গার এই রূপ আর বেনারসের এই সৌন্দর্যের প্রেমে পড়ে গেলাম প্রথম দেখাতেই। ঘাটে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম শিবালা চকের একটি বাঙালি রেস্টুরেন্ট ভট্টাচার্য কিচেন্সে দুপুরের পেট পুজো সারতে। ছোটোর মধ্যে রেস্টুরেন্টটা বেশ ভালোই, আর এখানকার খাবার এক কথায় অপূর্ব। এখন বাজে বিকেল বা দুপুর 3:30, আর এখন আমরা বেরিয়েছি দশাশ্বমেধ ঘাটের আরতি দেখব বলে। আর এখন আমরা যেখানে রয়েছি শিবালা চৌরাহার ঠিক মোড়ে। এখান থেকে শেয়ার অটো করে আমরা যাব দশাশ্বমেধ ঘাটের ওখানে, তার জন্য আমাদের নামতে হবে গধুলিয়া চক। তো দেখি অটো ভাড়া করে যাই। আসলে আমরা একটু দূরে রয়েছি, তো যার জন্য যাতায়াতের জন্য অটো করতে হচ্ছে। তো বেনারসে এসে কিন্তু আমরা উঠে পড়েছি পায়ে চালানো যে রিক্সা হয় না, সেই রিক্সায় বহুদিন বাদে। এখন তো টোটোর জমানা, সেইখানে দাঁড়িয়ে পায়ে টানা রিক্সা। এখন মোটামুটি 3:37 বাজে, 6:30 থেকে আরতি। যত তাড়াতাড়ি যাওয়া যাবে সামনে বসা যাবে, এর জন্য আমরা এখন বেরিয়েছি।
বেনারসের বিখ্যাত দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি সন্ধ্যে 6:30-7টা থেকে শুরু হলেও দুপুর 1টা-2টো থেকেই মানুষজন গিয়ে বসে থাকেন সামনে থেকে গঙ্গা আরতি দেখবেন বলে। তবে বিকেল 3টে-4টের মধ্যে গিয়ে বসলেও মোটামুটি ঠিকঠাক জায়গা থেকে গঙ্গা আরতি দেখা যায়। তো আমরা তো 4টের সময় এসে এইখানে জায়গা পেয়েছি। তা আমরা শুনলাম সামনে যে চেয়ারগুলো রাখা আছে সেই জায়গাগুলোতে লোকজন 2টোর থেকে এসে বসে রয়েছে, 1:30-2টো থেকে বসে রয়েছে দেখবে বলে। আমরা তো 4টের সময় আসলাম, আমি জাস্ট 1 মিনিটও হয়নি ওদিক থেকে আসলাম, এখন আবার ওদিকে গেলাম, দেখলাম ওই জায়গাটাও ভরে গেছে। তো 6:30 থেকে গঙ্গা আরতি হবে। এখন যেহেতু শীতকাল, এখন প্রস্তুতি চলছে, গোলাপ টোলাপ দিয়ে সাজাচ্ছে সব কিছু, ফুল টুল দিয়ে, ওটা খুব সুন্দর। সেটা হয়ে গেলেই কিন্তু আরতি শুরু হবে। তো এখন আমরা অধীর আগ্রহে বসে রয়েছি। হ্যাঁ, এখন মোটামুটি 4:24 মতো বাজে, এখনও প্রায় 1.5 ঘন্টা তো বসতেই হবে। তো আমার পিছনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলোতে করেও কিন্তু আপনারা বসে আরতি দেখতে পারেন। এই যে পিছনে যে নৌকা আছে, খালি যদি বসে আরতি দেখেন তাহলে 200 টাকা করে এখানে আমাকে বললো এখন। আর যদি ঘুরে মানে ঘাটগুলো ঘুরে এসে তারপরে এখানে দাঁড় করিয়ে দেবে, সেটাতে যদি আরতি দেখেন সেখানেও 200 টাকারও আছে, 300 টাকারও আছে। 300 টাকার হচ্ছে ডাবল ডেকারগুলো। ওই যে পিছনে যে ডাবল ডেকারগুলো দেখা যাচ্ছে, ওগুলোতে ঘুরে বা আরতি দেখার জন্য 300 টাকা। আর এই সামনে যেগুলো আছে এগুলোতে শুধু যদি বসেন তাহলে 200 টাকা করে, মানে এই যে এইগুলো যেগুলো রয়েছে এগুলোতে খালি 200 টাকা, আর ওগুলোতে ঘুরে দেখার জন্য 300 বা 200 এরকম হচ্ছে রেট। দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার পর এখন আমরা চলে এসেছি বোট রাইড করতে রাতের। তো আমরা একটা শেয়ার বোট নিয়েছি, এখানে পার হেড 100 টাকা করে পড়েছে আমাদের। এখানে টোটাল 40টা ঘাট আমাদের দেখাবে। তো এই রাইডটাই রিজনেবল মনে হলো যে 100 টাকায় মোটামুটি ঘোরা যাচ্ছে। গঙ্গা আরতিও দেখা হলো, এবার ঘাটগুলোও দেখা হবে রাত্রিবেলা। আজকে 31শে ডিসেম্বর 2024, বছরের শেষ দিন। আর এখন আমি বর্তমানে রয়েছি বারাণসীতে বা বেনারসে। এখন বাজে সকাল এই 8:15 মতো। আর এখন আমরা যাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ বাবা বিশ্বনাথকে দর্শন করতে। তো রাইডটা এখন আমরা রয়েছি গোদলিয়া চওড়ার কাছাকাছি। এখন আমরা যাচ্ছি পুজো দিতে বিশ্বনাথ মন্দিরে। আমরা বিশ্বনাথ গলি ধরে এগোচ্ছি বিশ্বনাথ মন্দিরের দিকে, তারপরে পুজো দেব। ফোন টোন তো ভিতরে অ্যালাউ নেই, তো জমা দিয়ে যেতে হবে। দ্বিতীয় দিন সকাল সকাল আমরা চলে গেছিলাম বাবা বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে। বিশ্বনাথ মন্দিরে দর্শনের জন্য সাধারণ লাইনের পাশাপাশি রয়েছে সুগম দর্শন লাইন, যার টিকিট আপনারা অনলাইন ও মন্দিরের প্রবেশদ্বারেও পেয়ে যাবেন। বর্তমানে এই সুগম দর্শনের টিকিট মূল্য জনপ্রতি 250 টাকা করে। তো বেনারসে এসে এই প্রথম আমাদের এখন চাট খাওয়া হচ্ছে। এর আগে কিন্তু কালকে আসার পর থেকে এখনো অবধি চাট খাওয়া হয়নি। তো এই শুরু খেয়ে দেখি কেমন খেতে। কচুরিটা ওর চাট, ওর যেটা খেলো মেরি শেষ হয়ে গেছে, ওটা দারুণ খেতে ছিল। এই দুটো মিলে আমাদের 70 টাকা নিল, একটা কচুরি আর এই পালাক পাতা চাট 70 টাকা নিল। তো এটা খেয়ে দেখি এখন কচুরিটা কেমন খেতে। কাশী বেনারসে এসে প্রথম চাট, যদিও চাট খাচ্ছি না, চাটটা খাওয়া হয়ে গেছে। এখন খাচ্ছি কচুরি, বিখ্যাত কচুরি, খেয়ে দেখি। অপূর্ব খেতে, সবজি টবজি দিয়ে একটা ছোলা টোলা দিয়েছে, ছোলার মশলার যে চাটনিগুলো দিয়েছে, চাটনিগুলো অপূর্ব খেতে। তো এখন আমরা যাচ্ছি কালভৈরব মন্দিরে। কথিত আছে কালভৈরব হচ্ছে বেনারসের রক্ষাকর্তা, তাই বেনারসে এসে কালভৈরবের দর্শন কিন্তু অবশ্যই করা উচিত। আর কাশী বিশ্বনাথে যাওয়ার আগে
পারমিশন নেওয়া উচিত, যদিও আমরা আগে আসতে পারিনি, আমরা পরে আসছি। তাও কাল ভৈরব মন্দিরের দর্শন আমাদের হয়ে গেল। ভিতরে কিন্তু ক্যামেরা বা ফোন কিছু অ্যালাউ করে না বলে ভিতরে কোনো ফুটেজ দেখাতে পারলাম না। তো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে এখন আমরা যাব নেক্সট একটা শাড়ির জায়গা আছে সেইখানে। বাবা বিশ্বনাথের সাথে সাথে বেনারস তার বিখ্যাত বেনারসি শাড়ির জন্য জগৎখ্যাত। আর তাই বেনারস ভ্রমণে সঙ্গে যদি অর্ধাঙ্গিনী থাকে তাহলে বেনারসে এসে বেনারসি শাড়ি না নিয়ে আপনার বাড়ি ফিরতে পারাটা হয়তো একটু দুষ্কর হয়ে পড়বে। অগত্যা তাই ঢু মেরেছিলাম একটা শাড়ির শোরুমে, যেটা আবার আমাদের যে হোটেলে উঠেছিলাম সেই হোটেল মালিকের। তো এখন বাজে বিকাল ঠিক 5টা, আর আমরা এখন বেরিয়ে পড়েছি আস্তিঘাটের গঙ্গা আরতি দেখার জন্য। তো আমাদের শিবালা যে চহড়া আমরা যেখানে রয়েছি সেখান থেকে একটা রিক্সা নিয়ে নিয়েছি, সেই রিক্সাতে করে এখন আমরা যাচ্ছি। বেশি দূর না, কাছেই, কিন্তু হেঁটে গেলে দেখছিলাম প্রায় 15 মিনিট মতো সময় লাগবে। ওর জন্য আমরা রিক্সাটাই করে নিলাম। হাতে সময় থাকলে আরেকটু আগে বেরোতে পারলে আমি হেঁটেই যেতাম। তো দেখলাম যে 5টা বেজে গেছে, আবার ওখানে গিয়ে জায়গা পাবো কিনা, 10 মিনিটের মতো ভিড় হবে কিনা। তো ফেরার সময় যদি দেখি তাহলে হেঁটে আসবো। তো আপাতত এখন রিক্সাতে করে যাচ্ছি আস্তিঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটের মতো বেনারসের আস্তিঘাটের গঙ্গারতিও বেশ বিখ্যাত। এই আস্তিঘাটে সন্ধ্যের পাশাপাশি ভোরবেলাতেও গঙ্গা আরতি হয়। আস্তিঘাটে পাশাপাশি দুটি জায়গায় গঙ্গা আরতি হয়। দশাশ্বমেধ ঘাটের থেকে আস্তিঘাটের জায়গাটা একটু বড় হওয়ায় এইখানে ভিড় এবং ঠেলাঠেলিটা একটু কম হয়। আর এখানকার গঙ্গারতি কোনো অংশেই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতির চেয়ে একটুকুও কম যায় না। আমরা এখন চলে এসেছি কাশি চাট ভান্ডারের সামনে। আর এখানে যা ভিড়, মানে চাটের দোকানে মানে ভাবার বাইরে। এইটা হচ্ছে কাশি চাট ভান্ডার, আর এই হচ্ছে ভিড়। জাস্ট ভিড়টা দেখুন কাশি চাট ভান্ডারে। অনেক কষ্ট করে, মানে পিছনের লাইন দেখতে পাচ্ছেন, ওই লাইনটা ক্রস করে এখন আমার হাতে এসেছে একটা সামোসা চাট আর মেরি হাতে পালক পাট্টা চাট। মানে খুব ডিফিকাল্ট, মানে কত কষ্ট করে যে চাটটা এনেছি আমি জানি। তো অবশেষে হাতে এসছে, এবার খেয়ে দেখি কেমন করেছে। হচ্ছে সামোসা চাট। লাজবাব। ওই কাশি চাট ভান্ডার থেকে আমাদের চাট খাওয়া হলো, মেরির এখনো হয়নি। বাট এখানকার চাট কিন্তু সত্যি নামে কাটে না। মানে ভাবছিলাম হয়তো নামের জন্য বিখ্যাত, যদিও আমি অন্য জায়গায় খাইনি। বাট সত্যি সকালে এক জায়গায় খেয়েছিলাম আর এখানে এখন খেলাম, এখানে কিন্তু বেশ বেশ ভালো। আর পিছনের লাইনটা দেখে হয়তো বুঝতেই পারছেন যে কেন এত পপুলার। মানে দাঁড়িয়ে পড়েছে একদম সিটি ফিটি দিয়ে, মানে ওই হুইসেল দিয়ে লাইন ক্লিয়ার করছে, এরকম অবস্থা। তো এখন আমরা চলে এসেছি বিখ্যাত কাশীর বা বেনারসের বিখ্যাত পানের দোকান কামা পান ভান্ডারের সামনে। আমার পিছনে রয়েছে মেরি, চলে গেছে ওখানে পান খেতে। গামা পান ভান্ডার থেকে আমরা পান নিয়ে নিয়েছি, দুটো পান 100 টাকা পড়লো। তো আমি পান খাই না, বাট এখানকার যেহেতু ফেমাস তাই খেতে ইচ্ছা করলো বলে পানটা নিলাম। তো এবার খেয়ে দেখতে হবে, কিন্তু আগে গিনিপিগ আমি ওটাকেই বানাবো, ওকেই আগে ট্রাই করাবো, দেখি কি বলে, তারপরে আমি খাচ্ছি।
মোটা এখন খাচ্ছে 50 টাকার পান। তো এখন ট্রাই করব গামা পান ভান্ডারের পান, এটা খুব ফেমাস, খেয়ে দেখি। বলে ভালো, আমাদের ওখানে পান খেয়েছি, বেনারসি পানও নামে খেয়েছি, কিন্তু এইখানকার পানের যা টেস্ট পেলাম, কমাই। আজকে 1 জানুয়ারি 2025, নতুন বছরের প্রথম দিন। তো আজকে আমাদের বারাণসীতে লাস্ট ডে। আজকে আমাদের ইচ্ছা আছে যে আমরা আজকে বারাণসীর যে আশেপাশের জায়গাগুলো আছে মানে সাইট সিন করার মতো, সেগুলো একটু ঘুরে দেখব। তো কী ঘুরে দেখব সেগুলো তো ভিডিওটা আপনারা জানতেই পারবেন, আর সেগুলো জানতে অবশ্যই ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। এখন মোটামুটি এই 9:30 বাজে, একটু দেরি হয়ে গেছে আমাদের, আর একটু আগে বেরোলে ভালো হতো। এখন আমরা বাইরে যাব, গিয়ে একটু অটো বা টোটো ঠিক করে যে জায়গাগুলো ঘুরবো সেটা একটু ঠিক করে নেব। বেনারসের তৃতীয় দিনটা আমরা রেখেছিলাম বেনারসের চারপাশটা একটু ঘুরে দেখার জন্য, তাই প্রথমেই গিয়ে পৌঁছালাম বেনারসের দুর্গা মন্দিরে। তবে বছরের প্রথম দিন হওয়ায় এবং প্রচুর ভক্ত সমাগমের জন্য আমরা ভিতরে প্রবেশ না করে বাইরে থেকে প্রণাম করেই পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের এই দিন দ্বিতীয় গন্তব্য ছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা BHU। এই BHUর মধ্যেই রয়েছে বিড়লা মন্দির বা নতুন বিশ্বনাথ মন্দির। পণ্ডিত মদনমোহন মালব্য প্রথম 1930 সালে এই মন্দির তৈরির পরিকল্পনা করেন। 1961 সালে এই মন্দির তৈরির কাজ শুরু হয় এবং 1966 সালে এই মন্দির সম্পূর্ণরূপে তৈরি হয়। এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দিরের আদলেই তৈরি এবং মন্দিরে মহাদেব পূজিত হন। এখন আমরা চলে এসেছি রামনগর ফোর্টের সামনে, আর একদম ফোর্টের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এই ফোর্টের মধ্যে ঢুকি, দেখি টিকিটের ব্যবস্থা আছে হয়তো, টিকিট কেটে ভিতরে ঢুকে ভিতর থেকে সমস্ত কিছু দেখাচ্ছি। আপাতত বাইরে থেকে ফোর্টটা কেমন দেখতে সেটা আপনারা একবার দেখে নিন। BHUর পর আমাদের তৃতীয় গন্তব্য ছিল রামনগর ফোর্ট। 1750 সালে কাশী নরেশ মহারাজা বলবন্ত সিং এই দুর্গটি তৈরি করেন। এই দুর্গের মধ্যে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে সেই সময়কার ব্যবহৃত সমস্ত জিনিস রয়েছে। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য ভারতীয় প্রাপ্তবয়স্কদের জন্য 80 টাকা এবং 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 20 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য এই মূল্য যথাক্রমে 200 টাকা এবং 100 টাকা। এই দুর্গটির সৌন্দর্য এক কথায় অপূর্ব। আপনারা বেনারস এলে এই জায়গাটি একবার অবশ্যই ঘুরে দেখতে পারেন। আশা করি আপনাদের দারুণ লাগবে। আমাদের এদিন শেষ গন্তব্য ছিল নমঘাট। এটি বেনারসের সব থেকে নতুন ঘাট। এই ঘাটটি সৌন্দর্য আলাদাই। সারাদিন ঘুরঘুর করে বিকালে ঢু মেরেছিলাম বেনারসের বিরিয়ানি চেখে দেখতে বিরিয়ানি মহলে। বিরিয়ানি মহল দোকানটি বেশ সুন্দর, তবে আরও সুন্দর হলো এই দোকানের বিরিয়ানি। কলকাতার মতো বিরিয়ানিতে আলু না থাকলেও এই স্বাদ ছিল অতুলনীয়। সেদিনই সন্ধ্যেবেলা ললিতা ঘাটে এসে দেখলাম দারুণ একটি লেজার শো। বেনারস এলে এটি দেখতে ভুলবেন না, এক কথায় অপূর্ব। লেজার শো দেখে চলে আসলাম পাশের মণিকর্ণিকা ঘাটে। কথিত আছে এই শ্মশানের আগুন কখনোই নেভে না। এই মণিকর্ণিকা ঘাটে এসে কিছুটা সময় কাটালে মনের মধ্যে থেকে যত রাগ, ক্ষোভ, লোভ, আশা, নিরাশা সব যেন কিছুক্ষণের মধ্যেই চলে যায়। বড়ই অদ্ভুত এই জায়গা। পরের দিন দুপুরে আমাদের বাড়ি ফেরার ট্রেন থাকায় সকালবেলা কিছুটা সময় কেদারঘাটে কাটিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানেই শেষ করলাম আমার বেনারস ভ্রমণের 2 রাত 3 দিনের ভ্রমণ গল্প। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।